নমস্কার। কোষ্ঠকাঠিন্যর আসন মানে আমাদের মানবদেহের জটিল অন্ততন্ত্র, জটিল আমাদের শরীরের ভেতর, তাই নানান রকম সময় নানান রকম জটিল রোগ দেখতে পাওয়া যায়। তা কোষ্ঠকাঠিন্য একটি জটিল রোগের মধ্যেই পড়ে। তার কারণ হচ্ছে আমাদের যদি খাবার সহজপাচ্যভাবে পাচিত না হয়, তাহলে সেই খাবারের বর্জ্য পদার্থ সেটা বেরোতে যদি ঠিকঠাকভাবে না পারে, তাহলে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ সোজা বাংলা কথায় পায়খানা দ্বারে পায়খানা না বেরোনো, মানে মল না বেরোনোর যে রাস্তাটা, সেখানে যদি মল সঠিকভাবে না বেরোয়, যে মানে সাধারণভাবে, তাতে যে শক্তভাবে যে মল বেরোয়, সেটা সত্যি অতীব যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক। তাই এটা বৈজ্ঞানিক চিকিৎসা, ডাক্তারি চিকিৎসা তো আছেই। আমরা বর্তমান দিনে যোগ ন্যাচুরোপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটাকে নিরামূল করতে পারি। এবং যোগ চিকিৎসা বিগত আনুমানিক 4000 বছর পূর্বে থেকে বৈদিক যুগের অবস্থান থেকে আরম্ভ, তখনও মানুষ যোগ চিকিৎসা, আয়ুর্বেদ চিকিৎসা নিয়েই বেঁচে থাকত। তা আজ এই একটি সংকটে আমরা এখন বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস একটা বিরাট বড় আমাদের রোগের আক্রান্ত করছে প্রতিটা মানুষকে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তের মানুষকে আক্রান্ত করছে। তার মধ্যে আমাকে বেশ কিছু ছাত্রছাত্রী অনুরোধ করে যে স্যার কনস্টিপেশনের বা কোষ্ঠকাঠিন্য কিছু আসন দেখিয়ে দেওয়ার জন্য। আসুন আমরা দেখি কোষ্ঠকাঠিন্য কি কি আসন হতে পারে, যেগুলো আমরা যোগের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যকে দূর করতে পারি এবং তাতে আমরা সুস্থ থাকতে পারি। নমস্কার, আসুন আমরা দেখি। প্রথমেই আমরা করব এক্সারসাইজ যা আছে, ফ্রি হ্যান্ড খালি হাতে ব্যায়াম যা আছে, সেগুলো তো আমরা মোটামুটি ভাবে জানি। আমি শুধু আসনগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমেই আমরা করব তারা আসন। তারা আসন আমরা করি, ঠিক আছে? তারা আসনটা ঠিক এইভাবে মাথার কাছে হাত রাখি, 2 পা জোড়া, ঠিক আছে? 2 পা জোড়া, শ্বাস নিতে নিতে বডি উঠবে, পা উঠবে, গোড়ালি উঠবে, আর হাতটা এরকম ভাবে টান টান হবে, ঠিক আছে? আমরা 2 বার করব। আর এইভাবে যখন উপর দিকে উঠে যাব, ওই অবস্থায় গুনে গুনে মনের মধ্যে 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকবো। ওইভাবে 5 সেকেন্ডে ঠিক এইভাবে গুনবেন, 1 2 3 এইভাবে, ঠিক আছে? চলো শুরু করি। রিলিজ, ছেড়ে দিই। আবার একবার করি। রিলিজ। এটা হলো তারা আসন, ঠিক আছে? আমি যদি একবার সাইড থেকে দেখিয়ে দিই, সাইড থেকে আমরা তারা আসন আরো অন্যান্য সমস্যা তো আমাদের সমাধান করে, নানান শারীরিক অসুবিধা, কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্য তো আমাদের দূর করে। দেখুন পায়ের গোড়ালিটা বেশ উঁচুর দিকে উঠেছে, উপরের দিকে, এবং হাতও টান টান, বডিও টান টান, পিঠও সোজা। এইভাবে হিপ মাসেলটাকে স্কুইজ করতে হবে। এইভাবে 5 সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে নামিয়ে দিতে হবে, ঠিক আছে? এই হলো তারা আসন। এবারে আমরা করব উৎকটা আসন। আমি একেবারে সহজ উৎকটা আসন দেখাই, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্যের জন্য বিশেষ প্রয়োজন, ঠিক আছে? সহজভাবে আমরা উৎকটা আসন দেখাই, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্যে বিশেষভাবে প্রয়োজন। সহজ উৎকটা আসন, ঠিক আছে? দেখুন আপনারা সবাই, পাটা যেমন থাকবে, পায়ের এক পায়ের মাপ নিয়ে যেমন থাকে, ঠিক আছে? এইভাবে
হাতটা ঠিক মাথার সোজাসুজি, ঠিক আছে। শ্বাস নিতে হবে, শ্বাস নিয়ে বুক ফুলিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামতে হবে, ঠিক এরকম ভাবে। শ্বাস ছেড়ে দিতে হবে, নর্মাল ব্রিদিং। এইভাবে প্রথমত সাধারণত 10 সেকেন্ড, ভালো পারলে 15 সেকেন্ড, তারপরে পারলে 20 সেকেন্ড, আস্তে আস্তে রিলিজ। উৎকটা আসন, ঠিক আছে। এই গেল উৎকটা আসন, নামিয়ে দিন। এটা কোষ্ঠকাঠিন্যের জন্য উৎকটা আসন। এবারে আমরা করব কোষ্ঠকাঠিন্যের একটি ভালো আসন, মানে এটা একদম সবচেয়ে উপাদেয়, খুবই ভালো কাজ করে। দেখুন পায়ের পোর্শনটা সমান আছে, আমি যে ম্যাটে দাঁড়িয়ে আছি ম্যাটের বরাবর অনুযায়ী পায়ের পোর্শনটা সমান আছে, ঠিক আছে। এইভাবে হাতটাকে এরম রাখতে হবে, পিঠের সিদ্ধাটা একদম সোজা। আমি মুখোমুখি মানে ফ্রন্টেও দেখাচ্ছি, সাইডেও দেখাবো। পিঠ সোজা রেখে এইভাবে বসে পড়ুন আস্তে আস্তে, একদম ঠিক এইভাবে বসবে। এই যে হাতের কুনিটাকে দিয়ে হাঁটুটাকে চাপ দেবেন, পিঠটা সোজা রাখবেন। আর যেখানে অর্থাৎ মলত্যাগের জায়গাটাকে মলত্যাগে মানে যেখানে পায়খানা অংশের মলত্যাগের অবস্থান থেকে স্কুইজিং করতে হবে। যেমন আমাদের পটি পেলে, টয়লেট পেলে যে আমাদের একটা বেগ আছে, সেই বেগটাকে ভালো করে চেপে ধরুন। ভাবুন যে আপনার পটি পেয়েছে, এইরকম অবস্থান না, মানে ফ্র্যাঙ্কলি বলছি। ভাবুন এই অবস্থায় বসে পিঠের সিদ্ধাটা সোজা করে হাতে কুনি দিয়ে হাঁটুটাকে চাপ রেখে মলত্যাগের অবস্থানকে স্কুইজ করুন, ঠিক আছে। মানে পায়ু ছিদ্রকে একদম স্কুইজ করে রাখুন। এইভাবে 10 সেকেন্ড গুনতে হবে, রাখা অবস্থায় 10 সেকেন্ড, তারপর 15, 20 থাকতে পারলে বেশি ভালো, একদম সর্বাধিক 30 সেকেন্ড, ঠিক আছে। রিলিজ। শ্বাস নর্মাল ব্রিদিং। এটা আমি সাইডটা দেখিয়ে দিই। সাইডটা ঠিক এইভাবে পা রেখে এই পিঠ একদম সোজা, পিঠের সিদ্ধাটা পুরোপুরি সোজা থাকবে, ঠিক আছে। এবার আমরা করব নৌকা আসন। নৌকা আসন আমরা বেশ উপকারী, মানে কোষ্ঠকাঠিন্যের জন্য। ঠিক এই বডি পিঠ সোজা রেখে, ঠিক আছে, পিঠ সোজা রেখে নৌকা আসন করবেন। তো ফোনটা এই জায়গায় রাখি। নৌকা আসন। এই হাত এখানে এরকম, এই পা উঠবে, ঠিক আছে। এইখানে হাত রাখবে। এখানে এটা প্রথম রাখা খুবই কষ্টকর হয়। আমি বলবো যারা একদমই নতুন তারা 5 সেকেন্ড করবেন, মনে মনে 5 গুনবেন, জাস্ট 1 2 3 4 5 রাখতে পারবেন না, ছেড়ে দেবেন। একটু রিল্যাক্স থেকে আবার একবার করবেন, বাস। ওই কিন্তু এটা তো ঠিক তাই, ওই মলত্যাগের জায়গাকে স্কুইজ করবেন, উপকারটা কিন্তু এই জায়গাতেই আসবে, ঠিক আছে। নৌকা আসন। এবার আমরা করব একদম সুপযোগী মানে সহজ আসন, পেটে একটু চাপ পড়ে কিন্তু খুব ভালো কাজ করে, উত্থান পদ্মাসন। দেখেন পা এরকম রাখতে হবে, বডি স্ট্রেট, ঠিক পাটাকে এই জায়গায় উঠে আনতে হবে এরকম। এটাকে উত্থান পদ্মাসন বলে, ঠিক আছে। প্রথমে 5 সেকেন্ড রাখা অবস্থায়, তারপর 10 সেকেন্ড, এইভাবে আস্তে আস্তে বাড়াবে। সর্বাধিক রাখতে পারলে 30 সেকেন্ড। পেটে খুব চাপ পড়ে, এটা আবার পেটের চর্বি কমানোর উপকার করে, ঠিক আছে।
তারপরে হচ্ছে আমাদের পবন মুক্ত আসন, দুটো পায়ে করব, একটা পায়ে কোনো কাজ হবে না। আমরা একটা পায়ে পবন মুক্ত আসন অনেকেই জানে, কিন্তু দুটো পায়ে জানেন, এটাতে কিন্তু দুটো পায়ে লাগবে। এই পবন মুক্ত আসন দুটো পায়ে করে পায়ু ছিদ্রের অংশটিকে স্কুইজ করতে হবে, কিন্তু যেখানে আমাদের মলত্যাগ হয় সেটা কিন্তু যখন আমাদের পটি পায়, টয়লেট পায়, যে আমাদের বেগটা, সেই বেগটাকে স্কুইজ করুন। এই বেগটাকে একটা বলা হয় হচ্ছে, এটা একটা মুদ্রার নাম। এখানে এই মুদ্রাটা কাজ করে যে শঙ্খিনী মুদ্রা। আর আমাদের মূত্র যেখান থেকে ত্যাগ হয় সেটাকে বলা হচ্ছে অশ্বিনী মুদ্রা। ঠিক আছে, অশ্বিনী মুদ্রা এবং শঙ্খিনী মুদ্রা কিন্তু আমাদের দুটোই একসাথেই কাজ করে। তাই আমাদের এই যেখানে যেখানে আমি স্কুইজিং করতে বলছি সেখানে থেকে স্কুইজিং করবেন, এইভাবে চাপ দেবেন পা ভাঁজ করে। যদি ঘাড়ে স্পন্ডাইলাইসিস থাকে তাহলে এইভাবে মাথাটা তুলবেন না, আর যদি না থাকে তাহলে মাথা তুলবেন। যদি ঘাড়ে স্পন্ডাইলাইসিস থাকে মাথা এরকম থাকবে, আর যদি ঘাড়ে স্পন্ডাইলাইসিস না থাকে তাহলে মাথা তুলে নাক ঠেকিয়ে, যদি পারেন যতটা পারবেন, প্রথমে অনেকটা করতেই হবে আমাকে, এমন কোনো ব্যাপার নেই, এখানে রেখে ওই হিপ মাসেলের ওই পায়ু ছিদ্রের ওভারটা স্কুইজ করতে হবে, করে এই রাখলেন। প্রথমে 5 সেকেন্ড, তার থেকে বেশি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এভাবে 5 করে বাড়াতে হবে গুনে পবন মুক্ত আসন করব। এরপর আমরা শেষ আসন করব, সব শেষে সবা আসন। এইভাবে ঠিকই রিল্যাক্স। এই বডির সাইড লাইন থেকে হাতের গ্যাপ 4 থেকে 5 ইঞ্চি, দুই পায়ের মধ্যে গ্যাপ 10 থেকে 12 ইঞ্চি। ঠিক আছে, সব আসনে আমরা মোটামুটি ভাবে 30 সেকেন্ড বা 1 মিনিট রেস্ট নিতে পারি। সব আসন থেকে বা যখন আপনি উঠবেন তখন আপনি বাঁ দিক দিয়ে চেপে আস্তে আস্তে উঠবেন। ওটা হয়ে গেল। এবার আমরা বিশেষ কিছু প্রাণায়াম আছে, সেই প্রাণায়ামগুলো আমরা অভ্যাস করব। প্রাণায়ামগুলো কি কি? কপালভাতি তো করবেন, তার সাথে কপালভাতি ছাড়া আমাদের একদম প্রথমেই বলে রাখি শক্তি চালিনী মুদ্রা, সেটা আমি বলছি ঠিকই। এই মুহূর্তে ঠিক করতে পারবেন না, সবচেয়ে বেশি ভালো হবে অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রাটা করা ভালো হবে। অশ্বিনী মুদ্রা থেকে শ্বাস নেওয়া এবং ছাড়া, ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ভ্রামরী, অনুলোম বিলোম, ঠিক আছে। তাই আমরা কপালভাতি সবাই জানি, তাই যতগুলো প্রাণায়াম করব ততগুলো প্রাণায়ামে কিন্তু আমরা এইভাবে, এটাকে বলে হচ্ছে অশ্বিনী মুদ্রা। এই যে এই জিনিসটাকে ঠিক হরিণের মুখের মতন দেখতে হবে। এই মুদ্রায় থাকলেই কিন্তু প্রাণায়ামের কাজটা ভালো হবে। ঠিক আছে, চল। পা থাকবে ঠিক এরকম বাবু হয়ে বসে, এটা হচ্ছে কপালভাতি। ঠিক আছে, যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে সে 3 সেকেন্ডে একবার, যদি নর্মাল ব্লাড প্রেশার থাকে 5 সেকেন্ডে একবার। শ্বাস শুধু বেরোবে। ঠিক আছে, এবার হচ্ছে অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা এটা থেকে ওই পায়ু ছিদ্রের ওই অবস্থানকে বারবার ধরতে হবে, ছাড়তে হবে, মানে ভাবতে হবে যে আমার পায়খানা পেয়েছে, ফ্র্যাঙ্কলি বলছি। ওই পায়ু ছিদ্রের ওই অবস্থানকে ধরতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে। শঙ্খিনী মুদ্রা, অশ্বিনী মুদ্রায় হাতে থেকে শঙ্খিনী মুদ্রায় পিছন দিকে পায়ু ছিদ্রকে ধরতে হবে, স্কুইজ করতে হবে, ছাড়তে হবে বারবার। এটা তাহলে কতবার করব আমরা? 10 বার করব, একটু রেস্ট, আবার 2-3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার 10 বার করব, রেস্ট। ঠিক আছে, এবারে চলে আসবো ভ্রামরী। ভ্রামরী ঠিক এই যে কানে আঙুল রেখে, কানে আঙুল রাখা এই জন্যই হচ্ছে শব্দ যাতে না প্রবেশ করে। চোখে আঙুল রাখা কারণ হচ্ছে আলো যাতে না প্রবেশ করে চোখের কাছে। এবার গলার এখান থেকে শ্বাস নিয়ে আওয়াজ করতে হবে যতক্ষণ পারে, অন্তত 2 মিনিট করতে পারলে বেশি ভালো। ঠিক আছে, ঠিকই, কানটা যেন বন্ধ থাকে। ঠিক আছে, এরপরে আমাদের অনুলোম বিলোম প্রাণায়াম।
বা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়তে হবে। অনুলোম বিলোম প্রাণায়ামে কিন্তু সেই ওসনি মুদ্রা বা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়তে হবে, ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বা নাক দিয়ে ছাড়তে হবে। বা নাকের কাছে থাকবে অনামিকা আঙুল আর ডান নাকের কাছে থাকবে বুড়া আঙুল। এইভাবে 2 থেকে 3 মিনিট করে ছেড়ে দেবে। ব্যাস, আসন এবং প্রাণায়াম হয়ে গেল কোষ্ঠকাঠিন্যর সমস্যার সমাধান করার জন্য। একটা কথা বলে রাখি, খাবার দাবারের শুধু যোগাসন করলেই হবে না, কিছু নিয়ম মানতে হবে। মোটার উপর 4 লিটার জল প্রতিদিন খেতেই হবে, ঠিক আছে? 5 লিটার খেতে পারলে খুবই ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই। সহজ পাচ্য খাবার খেতে হবে। গ্রীষ্মকালীন সবজি বলতে ঝিঙে, লাউ, ঢেঁড়স, পেঁপে এই সমস্ত বেশি খাবেন। শীতকালীন সবজি বলতে বিট, গাজর, যাদের ইউরিক অ্যাসিড থাকবে তারা বিট গাজর খাবে না, ঠিক আছে? বিটটা খেতে পারেন, গাজর খাবেন না। এই বিট খাবেন না, গাজরটা খাবেন, গাজরটা খাবেন, বিটটা খাবেন না। আর অন্যান্য সবজি বলুন মোটামুটিভাবে মাশরুমস খেতে পারেন, বিনস ফিনস এগুলো যা আছে সবই খাবেন। আর গ্রীষ্মকালে ঢ্যাঁড়সটা খাবেন, যে সমস্ত সবজিগুলোতে জেল রয়েছে, ঠিক আছে? জেল জাতীয় খাবার বা সবজি বলতে ঢ্যাঁড়স, ঝিঙে, লাউ, ঠিক আছে? তারপরে শশা যদি খোলা শুদ্ধ খেতে পারেন খুব ভালো প্রথম, ঠিক আছে? জলটা বেশি করে খাবেন, ওটস খাবেন, ঠিক আছে? ডালিয়াও খেতে পারেন। এই সমস্ত সহজ পাচ্য খাবারগুলো খেতে হবে যাতে করে খুব সিম্পলি ডাইজেস্ট হয়। আর তেল ঝাল মশলা বেশি খাবেন না, যতটা পারবেন সিদ্ধর উপর থাকার চেষ্টা করবেন, তাহলেই আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হবে। আর নিয়মিত যোগাভ্যাস করুন, প্রাণায়াম করুন, সুস্থ হয়ে যাবে। নমস্কার।